আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমার হাতের এই সোল্ডারিং স্ট্যান্ডটির রিভিউ করব। সোল্ডারিং করতে আমাদের অনেক হেল্প করে এটা। তো এটার খুঁটিনাটি সকল বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে এটার আনবক্সিং ভিডিওটা আমরা দেখব। আমি এই স্ট্যান্ডটি দারাজ থেকে গত বছরের সেপ্টেম্বর মাসে কিনি। এতদিন পরেই আমি রিভিউটা করছি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটি আমি তখন করে রেখেছিলাম। আপনারা ইতিমধ্যে আমার পূর্বের ভিডিওগুলোতে এটির ব্যবহার দেখেছেন। আনবক্সিং ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পেলেন প্যাকেজিং এ কি কি ছিল। সোল্ডারিং স্ট্যান্ডটির বিস্তারিত বিষয় বোঝার জন্য আমরা প্রথমে যে কানেক্টর নবগুলো রয়েছে এগুলো সব খুলে ফেলবো। প্রথমে প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমি আপনাদেরকে ওয়েট মেশিন দিয়ে পরিমাপ করে দেখাবো। ভর পরিমাপের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এটির কার্যক্ষমতা কিরকম এবং এরই সাথে এটির কোয়ালিটি সম্পর্কেও একটি স্বচ্ছ ধারণা পাবেন। তো এটি হচ্ছে মূল স্ট্যান্ডের পা, অর্থাৎ যেটির সাহায্যে মূল স্ট্যান্ডটি দাঁড়িয়ে থাকে। তো এটির ভর কিন্তু খুবই ভালো এবং ব্যালেন্সিং ভালোই করতে পারে। এটি হচ্ছে এলিগেটর ক্লিপ। তো এই ক্লিপের সাহায্যেই যে কোনো পিসিবি বোর্ড বা যেটিতে আপনি সোল্ডারিং করবেন সেটি লাগিয়ে রাখতে পারবেন স্ট্যান্ডটির সঙ্গে। তো এরকম দুটি দেওয়া আছে। তো এটিকে মানবদেহের কঙ্কালের সাথে আমরা তুলনা করতে পারি। এটিতে আমরা ম্যাগনিফাইং গ্লাস এবং দুটি এলিগেটর ক্লিপ সংযুক্ত করি। এটি হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, যেটার সাহায্যে যে কোনো ছোটখাটো কম্পোনেন্টকে বড় করে দেখা যাবে। এটি হচ্ছে কানেক্টর। মূল যন্ত্রটির সকল অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করতে এই কানেক্টরটি কাজে লাগে। এই কানেক্টরটির কারণেই আমরা যে কোনো দিকে এলিগেটর ক্লিপ সহ প্রত্যেকটি অংশকে আলাদা আলাদা জায়গায় নিতে পারি। তো এটি অন্য ধরনের একটি কানেক্টর। সবগুলোর পরিচয় মোটামুটি দেওয়া হলে এখন আমরা এই ধরনের হিট টিউব গুলোকে এই ক্লিপের মাথায় লাগিয়ে দেব। কেননা এই ক্লিপগুলো কিন্তু একটু তীক্ষ্ণ হয়ে থাকে। সেই তীক্ষ্ণতার কারণে পিসিবি বোর্ড বা কম্পোনেন্টের সাময়িক ক্ষতি হতে পারে, সেজন্য এই হিট টিউবগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এখন আমরা সোল্ডারিং স্ট্যান্ডটিকে পূর্বের মতো সুন্দর করে লাগিয়ে ফেলবো। তো এই লাগিয়ে ফেলা কিন্তু খুবই সহজ। লাগানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন সেম আগের মতোই হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ম্যাগনিফাইং গ্লাসের কার্যক্ষমতাটা দেখাই। এখন আমি কথা বলবো যে এই স্ট্যান্ডটি আসলে সোল্ডারিং এ কতটা কাজ করে। তো ধরুন আমরা যখন একটি তারে রাং লাগাবো তখন আমাদের এক হাতে রাং এবং অন্য হাতে তাতাল থাকতে হয়। সেক্ষেত্রে আমরা যদি তারটিকে সোল্ডারিং স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে তারপরে যদি তাতাল এবং রাং দুই হাতে ধরি তাহলে আমাদের কাজটি কিন্তু অতি সহজ হয়ে যায়। আবার অনেক সময় পিসিবি বোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট ডিসোল্ডারিং এর প্রয়োজন হয়। তো সেই ডিসোল্ডারিং করার ক্ষেত্রে সোল্ডারিং স্ট্যান্ডটি খুবই উপকারে আসবে। আসলে এই সোল্ডারিং স্ট্যান্ডটির কাজ বর্ণনা করে শেষ করা যাবে না। এখন আপনারা অনেকেই এই সোল্ডারিং স্ট্যান্ডটির কোনো মন্দ দিক আসে কিনা সেটা জানতে চাইবেন। আসলে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি এটি আমি সেপ্টেম্বর মাসে কিনেছি, তাও গত বছরের। প্রায় দীর্ঘ মাস হয়ে গেছে আমি এটি ব্যবহার করছি। তো এতদিনের ব্যবহারে এটির অপকারিতা বলতে আসলে আমি কিছুই পাইনি। তাই এই সোল্ডারিং স্ট্যান্ডটি যাদের দরকার হবে তারা নির্দ্বিধায় নিতে পারেন। আমি এটি কিনেছিলাম দারাজ থেকে। যখন এটি কিনেছিলাম তখন এটির দাম প্রায় 500 টাকার মতো ছিল। এখন হয়তো দামটি বেড়ে গিয়েছে। আপনারা যদি আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে কিনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যদি সেই লিঙ্কটি অ্যাভেলেবল থাকে আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো পার্ট মিসিং থাকে যেটা আপনার মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি কমেন্টে সম্ভব হলে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।